জায়গা নাই বুঝতেছি, কষ্ট করতেছেন কুয়াশায়। এরপরে শুধু একটা কথা, যা বলবো কারেন্টের মতন বলবো, শুধু ঘটনা বলবো না, ইমানি চেতনা দিয়ে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এই যোদ্ধারা, তোমরা কি আছো নাকি মাঠ থেকে আমাকে ফেলে পলায়ন করবে? প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, প্রতিবাদ করব। জীবন দিতে শিখেছিস, সুয়াদে কারবালা থেকে ঠিক কিনা বলুন? আমাদের সুন্নিদের ইতিহাস, আইএফের জমিনের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, আমাদের বদরের চেতনার ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, সুয়াদে কারবালার ইতিহাস, ঠিক কিনা বলেন? সব ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহ নবীরে দান করছে, এটাও সত্য। নবীরে দান করলে কি আল্লাহ আবার খালি হইয়া যায় না রে? বিহাব দবের কিতারে কওয়া এবিসিডি, এবিসিডির মৌলবী, এটা হইল কায়দা মৌলবী। কথা কর ঠিক কিনা? কি মৌলবী? কায়দা। কায়দা হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। আমিনা বানাম কি? এটা হইল কায়দা মৌলবী। কথা কন ঠিক কিনা? আমার বাবারা, বলবো একটু পরে শানের সালাতের বয়ান। আমরা জানি এই মাস হলো রজবের মাস। জবানটা কইলে বলেন ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীর শান বলবো। এক শ্রেণীর মানুষ আছে, নবীর শান শুনলেই তাদের কলিজায় আগুন ধরে যায়। আসে না নাই? আসে না নাই? আমরা খাই গাউসবাগের খানকা, আমরা খামো আল্লাহ বাসাইলে গাউসবাগের খানকা শরীফের আখিরি মনোনীতের পরে তাবারক হিসাবে বিরিয়ানি, তা দেখে অনেকের হবে চুলকানি। ঠিক কিনা বলো? এখনো বলি চুলকানো দরকার নাই, আয়ো তারপরও খাই অ্যালার্জি ভালো করো, তারপরও খাইয়া মুর্দা কলব জিন্দা করো। কথা কন ঠিক কিনা বলেন? তারপরও খাইয়া সিনাডারে মদিনাওয়ালার আয়না বানাও। সিনা তো বুঝে না, তরিকত তাসাউফের জ্ঞান নাই, তারা শুধুমাত্র আছে কিছু হইলে মানুষকে এই ফতোয়া ওই ফতোয়া ডেলিভারি মারে। ঠিক আছে, তোমরা মারবা ডেলিভারি, মাঝে মাঝে খাইবা জুতার বাড়ি। এটা মনে রেখো, কেউ কাকে হেয় করতে গিয়ে মান হাফারা হুফিরা, ডিল ছুললে ডিল খেতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? পরের জন্য কবর করলে নিজে কবরের পরে মরতে হবে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা। পরের জন্য কবর করলে নিজে কবরের পরে মরতে হয়। কাউকে ডিল মারলে ডিল ছুলে ডিল খেতে হয়। আমার বাবা ডিরা, এই তোমরা দুজন বাবা বসানো, বাবা আপনি বসে পিছনে দেখে না। এই মুরব্বী মানুষ, উনি যেন আরাম পায় না, থাকুক, তোমরা কথা বলো না। না দাঁড়াইতেন, এই পোলাপান, তোর বাবার বয়সের মুরব্বী, দেখলে দেখো, না দেখলে নাই, চুপচাপ থাকো। আরে কি বলবো, মুরব্বীকে সম্মান করবো। ওয়ালামি ওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়রে সম্মান করে সে নবীর দলের অন্তর্ভুক্ত না। বড়কে শ্রদ্ধা করো। আমিন কোন? আর যখন আমিন সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে
তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, আমি যতটুকু কথা বলবো নীরবে নীরবে আমার কথাগুলো শ্রবণ করুন। রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর অসংখ্য ফেরেশতারা বিভিন্ন কাজে তারা নিয়োজিত, কিন্তু কিছু কিছু ফেরেশতা যাদেরকে বলা হয় মুকাররাবুন ফেরেশতা, এই ফেরেশতাগুলো গভীর রজনীতে বান্দার পাশে এসে হাজির হয়ে যায়। বান্দা যখন একবার আল্লাহ বলে ডাক দেয় গো, ওই ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে 70 বার গুনাহ মাফ চায়। এই জন্য এমন একটা সময় আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখো, এরা সব সময় গভীর রজনীতে মানুষের চোখটারে ফাঁকি দিয়া গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া কান্ত। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম, উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তুমি যে সূর্যের চেয়েও দামি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुमसम दर ज़मीने आसमां, नेकी गुमसम दर क़ल्बे मोमिना, मकान चुश्ती नमाज़े बंदगाना, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, জোরে কি মারহাবা বলবেন না? নীরবে নীরবে কথাগুলো শ্রবণ করুন, নীরবে নীরবে আমার কথাগুলো শুনুন। যুবকের দল, আমার নবীর শান বলতে গেলে প্রথমে কোরআনের একটা আয়াত পড়া লাগবে। আমরা যখন কোরআনের আয়াতের মাধ্যমে নবীর শান বর্ণনা করি, অনেক মানুষ এমন ভাবে মানুষের সামনে অবব্যাখ্যা করে, আমরা নাকি নবীর শান এমন ভাবে বলি, বলতে বলতে নাকি নবীর আল্লাহর উপর উঠায় ফেলাই। আমি ওই মৌলবীদেরকে বলতে চাই, যারা অপব্যাখ্যা করো, আমরা সুন্নিরা নবীর শান বলতে বলতে একেবারে আল্লাহর উপরে উঠায় ফেলাই। তোমার কাছে জানতে চাই আল্লাহ কত বড়। আর মানে বোঝা গেল তুমি মনে হয় জানো আল্লাহ এত বড়, এর উপরে নিলে আল্লাহর বড় হয়। কিরে হ্যাঁ, এই ইমানের বাজারে রোহিঙ্গা ঢুকছে চলছে,
ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার তাই তো ঘুষিয়ার মানুষ তাই তো ঘুষিয়ারে ঠিক আছে রে কি বাবা ঠিক আছে রে উম্মত হবে দেওয়াতুর দল বাহুতুর দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে বর্তমানে তারার দল নাম লইছি হ্যাঁ বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে এখন জুজুর কাছে আইতো না কার কাছে যাবো কইতাছি যুক্তি তর্কে সরল মনা যিনি পুরান হাদিস বুঝে না হেরার কাছে যাইতো আর আগুন জুজুর কাছে আইতো না আইলে যে ধরা খাইব আরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কবসে আরে মানুষ তাই কবসে আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরবারে এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ঠিক কিনা বলো এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কবসিয়ারে মানুষ তাই কবসিয়ারে জোরে কোন আল্লাহু আকবার আরে কইতাছি তো বার করতেছি আরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কবসিয়ারে মানুষ তাই কবসিয়ারে ওয়াকানা মিনাল কাফিরিন একবারে কইছি নবীর সঙ্গে বিরোধিতা করলে এরা বেঈমান কাফের আল্লাহর সঙ্গে নাফরমানি করলে বেঈমান কাফের ভাই কথা বলেন জায়গা নাই বুঝতেছি কষ্ট করতেছেন কুয়াশায় এরপরে শুধু একটা কথা যা বলবো কারেন্টের মতন বলবো শুধু ঘটনা বলবো না ইমানি চেতনা দিয়ে কথা বলবো কথা বলেন ঠিক কিনা ইমানি চেতনা কি চেতনা ইমানি চেতনা এই ধরনের যুবক আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান কোরআনের অনেক জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক এই তো পায়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না আমি বুলন্দ করে দিয়েছি আমি সুউচ্চ করে দিয়েছি লাকা যিকরাক আপনার সম্মান আপনার জিকির যেখানে আমি আল্লাহকে স্মরণ করা হবে সেখানে আপনারও স্মরণ করা হবে আমি আল্লাহ যেখানে রব আপনি নবী সেখানে রহমত সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আপনারা কি আল্লাহকে আল্লাহ ডাকতে প্রস্তুত প্রস্তুত তাহলে আমার নবীর আয়াতটা নবীর শানের আয়াত পড়তেছি জোরে আল্লাহ ডাক দিবেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
যত জায়গা রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ বানাইছে রাহমাতাল লিল আলামিন। আর যে রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আছে? আল হাউজে কাউসার বানাইছে কারা? মালিক বানাইছে কারে? এর লাগে কি আমার আল্লাহগিরি গেছে গানি? আল্লাহর ক্ষমতা চলে গেছিনি? অনেক মানুষে আল্লাহ হলো খালেক, নবীরে বানাইছে মালিক। আমরা যদি এই কথাটা দাবি করি আল্লাহ নবীরে দান করছে, এই কথাটা অনেকে মানতে চায় না। সব নাকি একমাত্র আল্লাহর কাছে রাখছে, সব কিছুর মালিক তো আল্লাহ। এটা তো আমরা ছোটবেলা থাকতে জানি, কিন্তু আমার আল্লাহ যদি নবীরে মালিক বানায়, তোর বাবার কি? কিছু হইলে ফেসবুকে গরম করলো না, ফারুক সাহেবের লেজ দিয়ে কান চুলকায় না, সমস্যা আছে, আমার মুখ ছড়ায় না। আমি তাহিরি একটু সবার সাথে আলাদা চলি, আমি অনেক চিন্তা নিয়ে চলি, কিন্তু মনে করি না যে তাহিরির পুঁজিটা খালি গান বাজছে, গান টানি গান খালি ইডি মনে করিও না। এগুলো বন্ধ করো। যার যার হাতে সবাই 3.5। তুমি আমাকে যদি কিছু বলো, আমি কি তোমাকে ছেড়ে দিব? কি বলো? এই যোদ্ধারা, তোমরা কি আছো নাকি মাঠ থেকে আমাকে ফেলে পলায়ন করবে? প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, প্রতিবাদ করব। জীবন দিতে শিখেছিস সুয়াদে কারবালা থেকে, ঠিক কিনা বলুন? আমাদের সুন্নিদের ইতিহাস, আইএফের জমিনের ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, আমাদের বদরের চেতনার ইতিহাস, আমাদের সুন্নিদের ইতিহাস, সুয়াদে কারবালার ইতিহাস, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। বাবা তোমার সাউন্ড কিন্তু আমি ভালো পাইনি। মানুষ বক্স গ্রাউতে রাখছো, এই বক্স থেকে সরো, ধরে যাও। কোন দিকে ফিরে রাখছো, কেমনে কমু আমি দেখি না, আমার আওয়াজ আমি শুনি না। আমার আওয়াজ শোনা যেতে হবে, আমার কানে খুব স্পষ্ট আওয়াজ আসতে হবে। আর এই মাইকের সাথে সংসার করি 19 থেকে 20 বছর ধরে, এটা খারাপ হলে চলে না। কথা কন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, মানুষ বেশি, বক্স গুলো মানুষের কারণে কাটা হয়ে আছে। কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা বলেন নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? পরিমাণ আসেনি। অনেকে মনে করে নবীর সম্মান গাইলে বুঝি নবীর সম্মান আরো বাড়ে, বলবে নবীর সম্মান যা আছে তো তাই থাকবে, তুমি গাইলেও থাকবে, না গাইলেও থাকবে। বরং তুমি নবীর সম্মান যদি বলো, তুমি নবীর সম্মান গাইলে নবীর কিছু হবে না, বরং তুমি নবীর সম্মান গাইলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। ঠিক নেই বাবা? তোমার সম্মান বাড়বে, আমার সম্মান বাড়বে। আল্লাহ বলে, ও বন্ধু, পৃথিবীর কেউ যদি তোমারে না ডাকে, টেনশন করো না গো বন্ধু। যখন কেউ ছিল না, ছিলে তুমি আর আমি। তুমি আমাকে দেখেছো, আমি দেখেছি, তুমি আমাকে ডেকেছো, আমি তোমাকে ডেকেছি। কেউ যদি না ডাকে গো বন্ধু, তোমার সম্মান ইজ্জত, তোমার শান বলার জন্য, তোমার নাম বলার জন্য আমি আল্লাহ যথেষ্ট। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা। ঢুকে গেলাম ওয়াজে, কেউ কথা বলবেন না, একদম কথা বলবেন না। মনে করেন যে একদম না, মুরব্বিকে চেয়ার দিয়ে বসো। আমার যুবক ভাইরা, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, তুমি আমারে বিদায় দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাবেন? আমার নবী বলেন, হে আয়েশা, এমন একটা জায়গায় যাব, যে জায়গায় আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, আমি নবীর কালিমা পড়ার মতো কোনো মানুষ নাই। আয়েশা সিদ্দিকা তো আমার নবীর স্ত্রী, এ আবার কেমন স্ত্রী?
আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক নাই, আল্লাহর জিকির করার মতো কোনো লোক নাই, এরা তো সবাই আপনার দুশমন। কাফেররা আপনাকে মারার জন্য সব সময় রেডি থাকে। আমার নবী বলেন, আয়েশা তুমি কোনো চিন্তা করো না। আপনারা বলেন যার কেউ নাই, তার একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? যার কেউ নাই, তার সাহায্য করে একমাত্র কে? আমার নবী বলে, আয়েশা তুমি কোন চিন্তা করো না, আমি এমন পয়গাম্বর, তুমি কোনো টেনশন করো না, কারণ আমার আল্লাহ আমার মাঝে এমন কিছু বিষয় দিয়েছে যেগুলো অন্য কোন পয়গাম্বরকে দেয় নাই। আমি একা হতে পারি, এই যে একটা এই হাদিসটা আমি কোট করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بعثت بجوامع الكلم ونصرت بالرعب ونصرت بالرعب فبين انا نائم اتيت بمفاتيح خزائن الارض فاوديت في يدي। এর যুবক আমার নবী বলেন, ওয়ানুসিরতু বিররুব, শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। এই জন্য কোন শত্রু আমাকে অ্যাটাক করতে এসেও আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আমাকে দেখলেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহু আকবার। একটা দামি কথা, কিন্তু এটা আরো সুন্দর করে বুঝবেন। যুদ্ধের ময়দানে সাহাবারা কত যুদ্ধ করলো, কত সাহাবারা শহীদ হয়ে গেল, কিন্তু আমার নবীর কোন যুদ্ধে শহীদ করতে পারে না। তার কারণ হলো আমার নবী ওয়ানুসিরতু বিররুব। এটা দামি কথা। আমার যুবক ভাইরা, আসতে শুরু করছি পাগলামি। আমার যুবক ভাইরা, এদিকে ফিরেন না, আগে পাবলিক ঠিক করি। আমি যে মনে চলে চলে যাবো, আগে পাবলিক ঠিক করে। আমার যুবক ভাইরা, এই মাইকটা আগে যেমন ছেড়ে ফিরে দেন, এখন দেন কে লেগে। তারা সকালবেলায় বোঝা দরকার ছিল যে হুজুরের কানের আওয়াজ লাগবে, শুধু বক্স দিয়ে তো আমরা কথা বলি না। এই জন্য আমার নবী বলে, আয়েশা চিন্তা করো না। এবার আমার নবী বাড়ি থেকে বিদায় হয়ে গেল। বাড়ি থেকে যাওয়ার পরে এমন একটা জায়গায় গেলেন যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। সেখানে আমার নবী কালিমার দাওয়াত দিয়েছেন, লাঠির জোরে না, হিকমতের জোরে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুটি পদ্ধতির মাধ্যমে, মানুষদেরকে দুটি প্রক্রিয়ার মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী দ্বীন কোরআনকে এমন ভাবে উপস্থাপন করেছেন, নবীর জবান মুবারকের মুখনিসৃত অমীয় বাণীগুলোর মাধ্যমে, জবান মুবারকের কথার মাধ্যমে ওই সমস্ত বিধর্মীরা নবীর প্রেমে পড়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তারা বলে একেবারে নবী, আমাদের মাঝে যখন নবী আসলো, আমরা নবীর চেহারার দিকে তাকাই, যখন দেখি তার কপাল মোবারকটা ঘামে, ওই ঘামের ফোঁটাগুলা মণিমুক্তার দানার মতন চিকচিক চিকচিক করত। শুধুমাত্র তাই নয়, নবীর পাসিনা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। ওই বিদুর্মীরা পাগল হয়ে যেত। কাফেররা, অনেক কাফেররা গোপনে কালিমা পড়লো। কেন জানেননি? কারণ আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন,
ওই রাস্তা দিয়া সুগ্রাম জারি হয়ে যেত। যুবক কি বলবো, আমার নবী যখন পাথরের উপরে কদম মুবারক রাখতেন, ওই পাথরটা তোলার মতন নরম হয়ে যেত। গাছের দিক দিয়ে গেলে গাছগুলো ঝুঁকে গিয়ে আমার নবীর সালাম দিত। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে প্রচুর রৌদ্র, আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দিত। সকল ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডার সমূহের চাবি আমার হাতের মধ্যে দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। হাদিস শরীফ, একদম বুখারী শরীফের হাদিস, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির অস্বীকারী কাফের। আজকে অনেক মানুষ বলে নবীকে খাজাইন দান করছে, ধনভাণ্ডার দান করছে, এই কথাটা নাকি একটা মওযু হাদিসের মধ্যে নাই। এরা কি হাদিস পড়ছে আমি জানি না। যারা আমার নবী পাকের এই সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যারা আমার নবীর হাদিসের ব্যাপারে মন গড়া কথা বলে, মিথ্যা বলে, এরা যেন এদের স্থানটাকে জাহান্নামের মধ্যে করে লইল। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আছে সব ধনভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহ। আমার বুখারী শরীফের মধ্যে আমার নবী নিজে বলেছেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমার আল্লাহ আমার হাতের মধ্যে সমস্ত ধনভাণ্ডারের চাবি, সব চাবিগুলো আমার হাতে দিয়েছেন। তো যেটার মালিক আমার হাকিকতে আমার আল্লাহ, এবং আমার আল্লাহ নবীর হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। আরেক জায়গায় আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী নিজে বন্টন করি। এই কথা যখন আমরা ওয়াজ মাহফিলে বলি, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ফতোয়া লাগায়। বিশ্বাস করো, আল্লাহর কসম, কুরআনটা আমার হাতে। যারা এরকম ভাবে মানুষকে, পাবলিককে বোঝাতে চেষ্টা করে, এরা মূলত হলো কোরআন সুন্নাহ নিয়ে কোনো গবেষণা নাই, শুধুমাত্র কিছু হলেই এমুক কাফের, এমুক মুশরিক, এমুক এটা, এমুক ওইটা ভালো করে বলতে জানে, কিন্তু নিজের বেলা তারা 16 আনা ইহুদি খ্রিস্টানদের দালালির বেলায়। ঠিক কি না বলেন? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বিধর্মীদের কাছে যখন গেল, গিয়ে আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। এটার নাম ছিল প্রকৃত তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার নবী বাড়িতে নাই, ওই দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মা হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আয়েশা ডাক দিয়া বলে, আয়েশা তুমি কেমন আছো? আয়েশা বলে, আমি ভালো আছি। বাবা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি শুনেছি নবী বাড়িতে নাই, এই জন্য আমি তোমার খবর নেওয়ার জন্য এসেছি। জোরে আল্লাহু আকবার বলবেন না? কেমন প্রেম! ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা গো, আমি এসেছি, তোমার ঘরে তো খাবারের কিছু নাই, কিছু খেজুর নিয়ে আসছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরগুলো হাতে নিলেন, নিয়ে ডাক দিয়া কয়, বাবা আপনি আমার কাছে খেজুরগুলো নিয়ে এসেছেন, আমার নবী বাড়িতে নাই, তবে একটা কথা আপনাকে বলি, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি একটা খেজুরও আমার মুখে দিব না। এটার নাম হলো দাম্পত্য জীবন। মা বোনরা আসছি বাবা, আজকে মাহফিলে অনেক মা বোন আছে। মা বোনদেরকে বলবো, মা তুমি মা যদি ভালো হও, তোমার সন্তানটা অটোমেটিক আল্লাহর ওলি হবে। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে খেজুরগুলো নিয়ে দরজায় দাঁড়ায় রইলেন।
আমার নবী 7 দিন পরে বাড়িতে আসলেন। কয়দিন? 7 দিন পর্যন্ত বাড়িতে আসলো। আসার পরে আমার নবী এসে দেখতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এইভাবে খেজুরগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, আমি তো যাওয়ার সময় তোমাকে কিছু দিয়ে যাই নাই, খেজুরগুলো তুমি কোথায় থেকে পাইলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, আমার আব্বা শুনেছে আপনি বাড়িতে নাই, আমার আব্বা খেজুরগুলো নিয়ে এসেছেন। আ নবী, আমি খেজুরগুলো কেমনে খাবো গো? আমার নবী বলে, আয়েশা তুমি কেন খেলে না? 7 দিন ধরে আমি বাড়িতে নাই, যাওয়ার সময় কিছু দিয়ে যেতে পারি নাই। দেখছো নি প্রেম কারে কয়, দিনের খেদমত কারে কয় বন্ধুরি। আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আমি খাই নাই, আমার জন্য চিন্তা করেন, আমি তো এটাও জানি আপনি খান নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি যেন বুঝতে না পারি নবী পেটের কোথায় পেটটা পড়ে আছে, আমি কাপড়টা তুলে দেখলাম আমার নবী পেটের ভিতরে উঁচা একটা কাপড় দিয়ে রেখেছেন, আরেক রাওয়ায়াতে লেখে পাথর দিয়ে রেখেছেন। আমার নবী উম্মতকে শিক্ষা দিতে গিয়ে অনেক কাজ তিনি করেছেন। এবার আমার নবী খেজুরগুলো হাতে নিয়ে যখন হযরতে আয়েশা সিদ্দিকাকে দিলেন, আমার নবীজি খেলেন, কিন্তু হঠাৎ করে 2টা ছেলের কথা মনে হয়ে গেল, আর একটা মেয়ের কথা মনে হয়ে গেল আমার নবীর। মেয়েটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আবু বকর সিদ্দিক তার মেয়ের খবর নিতে আসলো খেজুর লইয়া। আমি রাহমাতুল্লিল আলামিন, আমার মেয়ের খবর নেওয়ার জন্য আমি ফাতেমার বাড়ি যাব। এই ফাতেমা এমন ফাতেমা যে এই ফাতেমা সর্বক্ষণ শুধু কাঁদতে নবীর উম্মতের জন্য। এমনকি একবার বলছে, নবী গো, আপনি কাঁদেন না উম্মতের জন্য, আমি ফাতেমার নেকগুলো সব দিয়া দিতে চাই আপনার উম্মতের জন্য। এমন একজন মা, খাতুনে জান্নাত মা ফাতেমা। পাগলামি কইরো না, বাড়িতে বহু যাইতে পারবা। পাগলামি কইরো না, সাবধান করে দিলাম। যদি পারো দরবারে 2টা চোখের পানি ফালাইয়া কান্দো, বিদায় বেলা চোখের পানি গুলা বুক বাসায় দিয়েন। দেখবেন এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ অন্ধকার কবরবাসী কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এবার আমার নবী বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে ফাতেমা ঘরের মধ্যে বসা। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি কেমন আছো? ফাতেমা বলে, নবী গো, ভালো আছি, আপনি কেমন? ভালো। আমার নাতি 2টা কোথায়? নাতি কোথায় যাই মাত্র বললো, মা ফাতেমা ডাক দিয়ে কই, নবী গো, হাসান হুসাইন একটু আগে দাঁড়ানো ছিল, বসে গেছে, আর দাঁড়াইতে পারে নাই। একটু আগে বসা ছিল, শুয়ে গেছে, বসতে পারে না। একটু পরে কাত হয়ে শুয়েছিল, কিন্তু আর বরাবর উঠতে পারে না। এখন পেটটা চাটির মধ্যে দিয়া পড়ে আছে। কয় কেন? নবী গো, ঘরের ভিতরে কোনো খাবার নাই। হুসাইন কান্দে, হাসান। এত ডাক দিলাম, উঠে না গো নবী। হুসাইন কথা বলতে পারে না, উঠতে পারে না। আমার নবী পিছন দিক দিয়ে ডাক দিয়ে কয়, নানা ভাই, নানা ভাই বলতে দেরি, হুসাইন লাফ দিয়া দাঁড়াইতে দেরি। বাবা দেবা কই, হুসাইন, আমি তোমার এমন ভাবে ডাকলাম, তুমি উঠতে পারো না। তোমার নানা ভাই ডাক দিছে, তুমি দিয়ে কোন লাভ দিয়া দাঁড়ায় গেছো। হুসাইন কয়, নানা ভাই, 7 দিনে ক্ষুধা লাগতে পারে আমার পেটে, আপনার নূরানি চেহারা মুবারক যখন দেখি, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। নানা ভাই আয় আমার কাছে আয়। নবী আমার হুসাইন বুকের মধ্যে জড়াইয়া ধরে
এমন আদরের কলিজার টুকরার গলায় যারা ছুরি চালাইয়া দিছে এরা কি ইমানদার না বেঈমান? এরা হলো বেঈমান। আজকে বাংলাদেশে বহুত মানুষ এজিদের পক্ষে দালালি করে, এজিদের নামের উপর রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে না। আমি বলবো যারা এজিদের উপর নামের উপর রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করো, তোমার ঘরে ছেলে হইলে ছেলের নাম রাখো এজিদ। এরা মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানদের প্রেতাত্মা। ঠিক কি না বলেন? এজিদ কাফের, এজিদ বেঈমান, এজিদ মদ তুলেছুন, এজিদ নেশাখোর, এজিদ জেনাকারী, এজিদ জাহান্নামে। ঠিক কি না বলেন? এজিদের পক্ষে যারা দালালি করে এদের সঙ্গে আমরা। এই জন্য যুবক আমার নবী মনে মনে ভাবেন হাসান হুসাইনের খাবারের দরকার। তিনি চলে গেলেন একটা জংলার ভিতরে। জংলার ভিতরে গিয়ে খ্রিস্টানকে ডাক দিয়া বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি? খ্রিস্টান বলে, একটা কাজ আছে। কয় কি কাজ? কয় কূপের ভিতরে দিয়ে পানি তুলতে হবে। এক বালতি পানি তুলবা গো, আমি তোমারে একটা করে খেজুর দিব। এবার আমার নবী বালতিটা হাতের মধ্যে নিলেন। যুবক রে, উম্মত রে নবী শিক্ষা দিছে, কাজ করে খাও, খেটে খাও, কিন্তু ভিক্ষা করো না। নবী আমার উম্মতকে শিক্ষা দিল, যদি আমার নবীর খাবারের প্রয়োজন হতো, আমার নবী যদি আল্লাহরে কইতো আল্লাহ জান্নাতি খাবার চাই, আমার আল্লাহ নবীর জন্য খাবার পাঠাইতো কি পাঠাইতো না? কিন্তু আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন। এবার নবীর হাত মুবারকে বালতি নিয়ে কূপের ভিতরে যখন ডাললেন, এক বালতি পানি তুললো, দুই বালতি পানি তুললো, তিন বালতি পানি তুললো, এমন ভাবে 39টা বালতি পানি তুললো। তোলার পরে হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেল আর বালতিটা কূপের ভিতরে পড়ে গেল। এবার খ্রিস্টান মালিক নবীর কাছে আসছে। নবীর কাছে আইসা নবীরে ডাক দিয়া কয়, কয় বালতি তুলছেন? 39 বালতি তুলছি। কয় আর একটা বালতি করে 40টা মিল করে খেজুর নিয়ে যান। আমার নবী বলে, কেমনে তুলবো? কারণ আমার বালতির রশিটা ছিঁড়ে গেছে, ছিঁড়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। এবার কিছু কিছু মালিক আছে আমার দেশে, শ্রমিক যদি চুল পরিমাণ পুরো দুষ করে মাসের বেতন বন্ধ করে দেয়, সুতা ফাইনে মাসের বেতন বন্ধ করে, এমন জালেম মালিক আছে না? না। আমার নবী বলেছেন, শ্রমিক যখন কাজ করবি, মাথার ঘাম পড়ার আগেই, ঘামটা মুছার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বালতিটা ছিঁড়ে পড়ে গেছে, আমি কেমনে পানি তুলবো? ওই খ্রিস্টান বেঈমান মালিক ডাক দিয়া কয়, বালতির পানি যদি তুলতে না পারো, বালতি না তুললে কোনো বেতন দিব না, খেজুরও দিব না। কিন্তু আমার নবী তো এমন নবী, যখন পৃথিবীটা ছিল মানবাধিকার বিহীন, আমার নবী 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। আমার নবী অধিকার প্রতিষ্ঠা করতে যায় তখন 250 শ্রমিকের সামনে কি বলেন দেখেন, দায়িত্বহীন কণ্ঠে বলেন, আপনি আমার মালিক, আপনি হলেন এই বাগানের মালিক, কিন্তু আমি 39টা বালতি পানি তুলেছি, আমাকে 39টা খেজুর দিবেন, এটা আমার প্রাপ্য। কিন্তু আপনি আপনার বালতি রশি ছিঁড়ে গেছে, আমি কি করব? এই দোহাই দিয়ে আমার অধিকার দিয়ে বঞ্চিত করতে পারবেন না। মালিক মনে মনে কয়, আমার আন্ডারে কত মানুষ চাকরি করে, কেউ তো আমার মুখে মুখে কথা বলে না। কেমন লোক আমার মুখে মুখে কথা বলে শ্রমিকের সামনে? আমার নবী বলে, আমার খেজুর গুলা দিয়ে দেন। এবার বলে, না, পাবে না বালতি না তুললে। আমার নবী বলেন, 39টা খেজুর আমার প্রাপ্য। বারবার যখন অধিকারের কথা বললেন, ওই বিয়াদব কি করছে দেখেন। আমার নবীর, যেই নবীর গাল মুবারকে কোনদিন মশা মাছি বসে না, গাল মুবারকে কেন গো, নবীর বদন মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। হে আমার বাবারা, ওই বিয়াদব আমার নবীর
গাল মুবারকে একটা জোরে থাপ্পড় লাগাইয়া দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন? আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারলো। নবীর এত সুন্দর চেহারা, এই থাপ্পড়ের দাগগুলো বসে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের গাল মুবারকে থাপ্পড়টা যখন লাগলো, আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, বন্ধু নবীরে বলো কূপের দিকে। শুধুমাত্র আঙ্গুল মুবারকটা দিয়ে ইশারা করত। যেই মাত্র আমার নবী কূপের ভিতরে আঙ্গুল দিয়ে ইশারা করলো, কূপের বালতিটাই শুধু উঠে নাই, এক বালতি পানি সহকারে উঠে 40 বালতি পূর্ণ হয়ে গেছে। আর ওদের কোন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড়খাটি রে, বল মদিনা তুই যে রে, আমার নবীর কারণে। কি ঘোষণা বলবেন না সবাই? বলেন না, মদিনার মাটি রে, তুই যে বড়খাটি রে, বল তুই যে রে, আমার নবীর কারণে, বল আমার নবীর কষ্ট দিতেছে। ওই মাটি তো মাটি নই, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো শুনো, আহা ওই মাটি যার গলাই রে, রোগবালাই তাকে না রে, বল ওই মাটি যার রোগবালাই তাকে না রে, আমার নবীর কারণে, বল আবার আবার, ও মদিনা তুই যে বড়খাটি রে, বল তুই যে বড়খাটি রে, আমার নবীর কারণে, বল তুমি ছিলে ইয়াসরিব, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তুমি ছিলে গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর কারণে, তোমার নসিবি খুলে গেল, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। সবাই ও মদিনার তুই যে বড়খাটি রে, বল রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ওই বিয়াদব আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারলো, আমার নবী একটা কথাও বলে নাই। নবী আমার এইভাবে গালটা বন্ধ কইরা এইভাবে নবী আমার খেজুর গুলা হাতে নিলেন, এই দিক দিয়া গালটা আমার নবী চাদর দিয়া ডাইকা বালাইছেন। কেন জানেন? মা ফাতেমা, মা ফাতেমা যদি দেখে নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে, মা ফাতেমা খাবে না। হুসাইন যদি দেখে আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মাইরা দাগ লাগাইয়া দিছে, হুসাইন জীবনও খাইব না। কইব না না ভাই, কার এত বড় সাহস আমার নানা জানের গালের মধ্যে। এটা সাধারণ কোন কথা না, বুঝাইতাম পারতাম না রে যুবক। মুখ কাছে হাসি দেওয়া যায়, সব বয়ানে হাসি দিস না রে। আমার নবীকে আমার হুসাইন যদি আমার দাগগুলো দেখে গো, আমার হুসাইন খাইব না। মুখটা বন্ধ করে আমার নবী খেজুর গুলো নিয়ে বাড়িতে গেল। কি দিয়ানি বাইরি জালা, ও মোর জালা রে জালা, কি দিয়া আনিবাই মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা, কি দিয়ে আনিবাই। প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা, কি দিয়ে এনে ভাই দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা, কি দিয়ে এনে ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কি নবীর ডাক দেওয়া যাবে না? বলেন না ইয়া রাসূলুল্লাহ। লস নাই লস নাই, নবী নবী কইলে লস নাই, আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলে লস নাই রে বন্ধু। আমার নবী বাড়িতে গেল, এই দিক দিয়ে খ্রিস্টান কয় কি রে, আমি তো জীবনে অনেক শ্রমিক রে মারছি, কিন্তু কোনদিন অন্তরে এমন জ্বালা লাগে নাই। আমার মনে অশান্তি লাগে কেন? আমি কি করব কি না, মালিকের অন্তরে একবারে জ্বালা শুরু হইয়া গেছে। এখন কি করব কি না চিন্তাই পড়ে গেছে। এবার ওই মালিক কয়, এই লোকটা কি সেই লোকটা নাকি রে? এই লোকটার মারলাম, কোন প্রতিবাদ করে নাই। আবার আঙ্গুলের ইশারা দিয়া বালতিটা তুইলা ফালাইছে, আবার নিরিবিলি বাড়ি চলে গেছে। এই লোকটা কি সেই লোকটা নি আমার আম্মা যার হাতে কালিমা পড়া মুসলমান হয়েছিল? লাগা গেছে ঘরের ভিতরে আগুন। এই লোকটা কি সেই লোকটা নি গো? আমার আম্মা যে মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলছিল, পুত্রে ও বাবা, আমি এমন একজন হাতে কালিমা পড়া মুসলমান হয়েছি যার মারলেও কোনো প্রতিশোধ নেই না, যার ক্ষমতার অভাব নাই কিন্তু ক্ষমতা দেখাই না। এই লোকটা কি সেই লোকটা যার কাছে আমার মা কালিমা পড়া মুসলমান হয়েছে? নাইলে আমার এমন লাগতেছে কি লেগা। এবার ওই পাগলা হাতের মধ্যে একটা ছুরি লইছে, লইয়া ডান হাতটারে কাটতে কাটতে দেহ থেকে আলাদা বানায়া কয়, আমি হাত দিয়া যারে মারছি, আমি এই হাত আমি আর রাখতাম না। এই হাতটারে কাইটা কাটা হাতটা বাম হাতে লইয়া সোজা মসজিদে নববীতে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, নবী আসেনি? এই আওয়াজে মানি না, জুড়ে বলো সুবহানাল্লাহ।
এই মসজিদে নবী আসেনি। মসজিদের ভিতরে আসলে নবী ছিল না, নবী ছিল বাড়িতে খেজুর গুলা নিয়ে গেছেন নাতিদের কাছে। এবার ওই ঘরের মসজিদের ভিতর থেকে একজন সাহাবী বের হলো, যার নাম হলো হযরত সালমান ফার্সি। সালমান ফার্সি কই, তুমি কে গো? নিজের হাত নিজে কাইটা হাতের মধ্যে লয়ে আইছো, আমার অবস্থা বললো না, আগে বলো নবী কেমন আছে। তাই তুমি কে? কয় তোমার কাছে না বলে আমাকে নবীর কাছে নিয়ে যাও। এবার হযরতে সালমান ফার্সি হাত কারা বেড়ারে নবীর বাড়িতে নিয়ে গেছে। তখন আমার নবী খেজুর গুলা পাক করে বেড়া দিতেছে। এবার যাইয়া বলে, নবী গো, নবী মেহমান আসছে। এবার মেহমান আসছে বইলা আমার নবী ঘরের দরজাটা যেই মাত্র খুললো, খোলার পরে দেখতেছে ওই মালিক যে আমার নবীর থাপ্পড় দিয়েছিল, আমাকে যদি কেউ পতাবিতে মাইরা দেয়, আমি তো মাধবপুরে পাইলে তারে সাইজ করে ফেলাম। আমি যদি কাউরে আমার বাড়িতে মাইরা দেই কোলাউরা, আমারে ফাইলে সে আবার সাইজ করে ফেলাইব। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। কিন্তু আমার নবী ব্যবহারে শিখাইয়া গেছে। আমার নবীর বাড়িতে যখন খ্রিস্টান মালিক গেল, তাকে দেখার সাথে সাথে আমার নবী কিন্তু পারতেন না একটা থাপ্পড় লাগাই দিতে। আমার নবী কিন্তু বলতে পারতেন বাড়ি থেকে বের হয়ে যা। আমার নবী মারেও নাই, আমার নবী বাড়ি থেকে বেরও করে দেয় নাই। আমার নবী যখন তারে দেখলো, দেখার সাথে সাথে আমার নবী বলছেন, তুমি যে আমার মারছিলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? এটার নামই হলো ইসলাম। ঠিক কি না বলো? ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়। ইসলাম মানে ফতোয়া মাইরা আউলা গলা লাগাইবার নাম নয়। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়। ইসলাম হলো কোলাকুলির নাম। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়ে, কি পাগল, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? এই পাগলা চোখের পানি ফালাইয়া দাও দাও হু হু করে কান্না শুরু করলো। ও নবী গো, আমি আপনার মারছি, আর আপনি আমার হাতের খবর নেন। এই পাগলার সুরগুলা বিনায় বিনে আমি কই এইভাবে, ও মায়া নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনদিনও, জানলে আমি তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তো মাই কষ্ট দিতাম না। এই অনেক কষ্ট নবীর দিছি না আমরা। হাত তোলেন, হাত তোলেন, হাত দিল নাড়ারে রাখুন। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। তুমি যে আল্লাহর বন্ধু, আগে আমি জানতাম না। জানলে আমি কোনদিনও, জানলে তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় কষ্ট
কষ্ট দিতাম না বলয় মায়ার নবী গো আগে জানলে তোমায় দুঃখ দিতাম না এক একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার এবার আমার নবী কি তোমার হাতে ব্যথা পাইছুনি পাগলা কোন নবী গো আর শরম দিয়েন না আমারে আপনি নবীর কালিমা পড়ায়া দেন এবার আমার নবী তারে কালিমা পড়াইলো কালিমা যখন পড়াইয়া দিছে রে বাবা ওই মুহূর্তে পাগলা কাটা হাতটা লইয়া চলে যাইতেছে আমার নবী ডাক দিয়া কয় আসো কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ ভাই আমি বাড়িতে যাচ্ছি শুনো শুনো তুমি যখন আমার থাপ্পর মেরেছিলা তখন তুমি জাতে কি ছিলা ভাই আমি জাতে ছিলাম খ্রিস্টান যখন তুমি আমার বাড়িতে আসার আগে হাতটা কাটছিলা তুমি জাতে কি ছিলা ভাই আমি জাতে ছিলাম খ্রিস্টান যখন তুমি কাটা হাতটা লইয়া আমার বাড়িতে আইছিলা জাতে কি ছিলা কয় খ্রিস্টান যখন তুমি কালিমা পড়ছো জাতে কি কয় মুসলমান আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এই আওয়াজে মারিন অহংকার দিয়া বলো সুবহানাল্লাহ আমার নবী বলে ও তুমি খ্রিস্টান অবস্থায় হাত কেটেছো আমার দরবারে এসে মুসলমান হয়ে হাত কাটা নিয়ে বাড়িতে গেলে আমি মুস্তাফার দরবারের কলঙ্কি হই জোরে কোন সুবহানাল্লাহ নবীর ক্ষমতা অনেকে মানতে চায় না এই ক্ষমতা নবীরে দিয়েছে কারা আল্লাহ ছাড়া গায়েব জানে না এটা সত্য কিন্তু আল্লাহ যারে পছন্দ করে গায়েবের জ্ঞান দান করছে এটা সত্য আল্লাহ ছাড়া ধনভাণ্ডারের মালিক পৃথিবীর কেউ না সব ধনভাণ্ডারের মালিক আল্লাহ আল্লাহ নবীরে দান করছে এটাও সত্য নবীরে দান করলে কি আল্লাহ আবার খালি হইয়া যায় না রে বিহাব দবের তো কি তারে কওয়া এবিসিডির মৌলবী এটা হইল কায়দা মৌলবী কথা কোন ঠিক কিনা কর কি মৌলবী কায়দা কায়দা হামজা জবর মিম জের মি নুন জবর না আমিনা আমিনা বানাম কি এটা হইল কায়দা মৌলবী কথা কোন ঠিক কিনা বলো কায়দা মৌলবী জিকির হইতনি না আমার আগে আমার ওয়াজ ফিনিশিং দিতে আমার একটা লাইন আছে আমার একটা অভ্যাস আছে আমি পাগলামি করলে আমার লাইন ছাড়ি না কিন্তু আমি পাগলামি করলে নবীর প্রেমের পাগলামি করি তোমরা শুধু ঘুমাই গেছো দেখে আমি গরম হই না ঠিক আছে তোমরা যে ঘুমাইছো আমি বুঝতাছি ঘুমাই গেছো না তাহলে আমরা বলো আমরা জীবন দিব নবীর জন্য রাজি আছো মুসলমান Action! 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 Kita. Kita kok. Kita kok. Mike sole na. Sole. Salah ini sole. বাবা বাবা ও মাঝখানে বই আবার আগুন লাগাইন নাও সকালে গান আল্লাহু আকবার নিশিরাইতে পারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে কলবে কলবে এই ফুরকানিলে বাংলা কো গেল বাকি লেগে ওয়াজ শেষ পিছন না দিলে ওয়াজ চলে না এটা আমার সিস্টেম না টাওয়ার লাগবে টাওয়ার দিয়ে পাওয়ার আছে আমি হিসাবে আমার কাছে থাকতে হবে না আমার এটা ভালো লাগে না আল্লাহর রাস্তায় হুজুর
হাজী ফুরকান আলী হুজুর পাগলা আপনি আসেন, কারণ নাইলে আমার এটা ভালো লাগে না, কারণ যারা চিনি তারই কিনি, কথা কোন ঠিক কিনা বলে। আপনার মনে কষ্ট হইতেছে নাকি? কেউ ঘুমে করছে? ঘুমাছে ঘুমাছে ওয়াজ হইতো নি, জিকির হইতো নি ইনশাআল্লাহ। কে কে রাজি না হাত তুলেন। পানিটা ধরুন, কেউ খারাপ লাগতেছে আপনার কাছে? আজকে জিকির একটু হইতো নি ইনশাআল্লাহ করারে, ইনশাআল্লাহ করারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাতটা কাটার আগে তুমি কি ছিলা? হাতটা লইয়া যখন আমার বাড়িতে আসতা তখন সাথে কি ছিলা? কালিমা যখন পড়ছো এখন যাতে কি? তুমি আইছো কাটা হাত লইয়া, মুসলমান হয়ে কাটা হাত লইয়া ফিরা গেলে আমি মোস্তফার দরবারে কলঙ্কি হবে। দেও হাতটা দাও। আমার নবী তার কাটা হাতটা নিলেন, নিয়া ওই কাটা জায়গার মধ্যে থুতু মুবারক দিয়া এইভাবে একটা মর দিয়া একলা ফেলা যায় ন বাবার ইয়ে খাওয়া ওই কফি টফি কফি আছে দোকান আছে কিছু খাই লাগে, কফিটা দিয়া দিও আর যাও পরে যাও। তাহিরি লোক আইসে ইয়া করতো, তাহিরি লোক কিছু করে মারতো। আমি কি কারো দালালির চলে চলি? এই যে ওয়াজ করতেছি কি কোন ভয় করে ওয়াজ করতেছি মনে করে না? কিটা কিটা রে বাবা, দেখছো তুই কি অবস্থা যাস না? এই আমার সেফ ধরে দেখছেন, আমার রাগ আছে। তো যাই হোক বাবা, আমার মোহাম্মত এখানে আল্লাহু আকবার। আমার নবী থুতু মুবারকটা দিয়ে এমনি মর দিছে, সুবহানাল্লাহ রে। কাটা হাতটা লইয়া এইভাবে যখন লাগাইয়া দিছে, পাগলা ডাক দিয়ে কয় জগৎবাসী, আমার নবী যখন এমন ভাবে কাটা হাতটা লাগাইয়া দিছে, আমি দেখলাম আমার হাতটা আগের চাইতে আরো ভালো হইয়া গেছে। আল্লাহু আকবার বলে রে। তোমার থুতু দেখলে কেউ ঘৃণা করবে? কি করবে? তোমার থুতু দেখলে কেউ ঘৃণা করবে, আর আমার নবীর থুতু মুবারক দিয়ে কাটা হাত জোড়া লেগে যায়। তোমার থুতুতে দেখলে কেউ ঘৃণা করবে, আর আমার নবী যখন ওযু করতেন সাহাবারা কইতো, নবী গো কুলি কইরা শুধু পানি ফেলবেন না, ভিতর দিকে একটা কাশ মুবারক ফেলবেন। সাহাবারা হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা লইয়া ফেয়ার লাভলির মতন মুখের মধ্যে মেসেজ করে দিত। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যারা নবীর থুতু মুবারকটা মুখের মধ্যে মালিশ করে রাস্তায় যাইতাম, সবাই বলতে এত সুন্দর মেশকে আম্বরের গান কোথায় পাইছে? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, আমার নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই নবী রাহমাতুল লিল আলামিন যখন পাগলার হাতটা জোড়া লাগাইল, এই পাগলা ডাক দিয়ে কই, নবী গো আমি যাইতেছি, এখন আমার প্রথম কাজ হলো আমার শ্রমিকদের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আঘাত খাওয়ার পর আঘাত দেয় নাই, সেই চরিত্র আমাদের মধ্যে আছে। আমি তাহিরি গাড়ি ভাঙছে মোট 23 বার, কিন্তু আমি একবারও ভাঙ্গি নাই। আমার নবী বলছে প্রতিশোধ নয়, ক্ষমা করে দাও।
এই জন্য শুধু আমরা চেতি না, নাইলে তারারও মুখ আছে, আমরারও মুখ আছে, তারারও হাত দুইটা, আমরারও হাত দুইটা। এরা দলিল, আমরা কি দলিল কম আছে? নিজে বেড়াই। আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? আজকে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেখ এরা মাজার পূজারি। আমরা বলে মাজার পূজা করি, সারা জীবন শিরক বেদাতের বিরুদ্ধে আর মাজার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, আর আমাদেরকে বলে মাজার। ওরা একটা পাবলিকে দান্দা লাগা রাখছে, নিজেরা সুফি সাইজা দিচ্ছে, মূলত এরা ভিতর মারাত্মক খারাপ। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, এগুলো চলে না। কায়দা মৌলবী কি? মৌলবী কায়দা মৌলবী কোরআন সুন্নাহর দলিল জানে না, একটা দলিল নিয়ে দৌড় মারে, একটা দলিল নিয়ে দৌড় মারে। কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে শুধুমাত্র গীবত আর গীবত। আমরা রাহি করলে বেদাতি, বেদাতি বলে তোর না দাঁত নাই, জানান নাই দাঁত, হেরা গণ গণ কয় বেদাত। ঠিক কিনা? দোষী আজকে যাই বাকু রাত্রে 12টা বাজে দিয়েছি ঘোড়া। হ্যাঁ দুইটা বেঁচেছে, একটু জিকির করতেন না আপনারা? নগদ নগদ করছেন, নগদ করছেন, নগদ করছেন না, করেন না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনার মোবাইলে লাইটটি জ্বালান। আজকে প্রতাপী খাদেম হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা গাছবাগের খানকা কাদরিয়া শরীফের এই খানকাদের দেখছে একটা জিনিস কি, প্রতি সানদের যে মাহফিলগুলো, যে অর্থাৎ তরিকার যে কাজগুলো, এটা 100 পালন হয়। এই দরবার দেখলাম 100 আদায় করা হয়। আর অনেক দরবার আছে কিন্তু নামে দরবার, কিন্তু তরিকতের কাজ নাই। কেউ ঠিক নেই। এবার আপনার একটা মোবাইল লাইটটা জ্বালান। আবু সুফিয়ান কোন থেকে দাদান দিতাম, কি করতে গেছে বাড়ি তো এলাকাত না, তো হুজুর কোনো আজান দিছে নাকি? এর ভাষা কত বুঝছি আমি। ওই আবু সুফিয়ান হুজুরের কণ্ঠে আমি বিলা আজান দিতাম। এটা বলে আবু সুফিয়ান হুজুরের কণ্ঠ বলে আজান কিতাব হুজুরের কণ্ঠ আছে, হুজুরের সুরে আমি কালেকশন করি মাঝে মাঝে। ঠিক কারণের মনে মারহাবা রসুল চাই কি চাই না, দরকার আছে কি না? উচ্চ হুরি নবী মহাপ্রদীপ না বাবা দোয়া নিয়ে আজকের মাহফিলে যারা এসেছেন, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন। জোরে আমিন। আমিন। মনে বড় আশা ছিল যাব বাইদিনা, মুখাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব বাইদি। ভিতরের ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, উঠো আওয়াজ বলো রসুল চাই কি চাই না। দরকার আছে কি? কফি এসেছে কি? খাওয়া যায় কি না? তাকিয়ে দেখো আমি কিভাবে খাই। সবাই ঢেলে দেন বাজার। আগে জামুগা তো এর লাগে করে আপনারা একটু জ্বালাই দিয়ে দিতেছে কি বাজারও। আসলে আমি কঠিন মনের মানুষ না, আমি আপনারা ভালোবাসি দিকে ভালোবাসার সঙ্গে কথা বলি। আমি কিন্তু আজকে জিকির না করে যাইতাম না। আস্তে ওই তুনি পিছনে বা ওই তুনি শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ করে বলুন মারহাবা। আমি লন্ডনে গিয়েছি, আমেরিকা
হুজুরের কণ্ঠ মাশাআল্লাহ এখনো চমৎকার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ কবুল করুন। না হুজুর আশিক হুজুর ছোট্ট এখন দন যেত না, খেলে গেছেন এমনি, কারণ এখন তো আমি সিলাইছি বেশি, এই জন্য দন যেত না। হুজুর স্টেজ এসে এমনি কেবল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা বন্ধুরা, ওই আমার প্রতাপীর বাবারা, আমার সিলেটের বন্ধুরা, মারহাবা বলুন, জোরে বলুন মারহাবা। ওয়াইজ তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরে আমাদের হুজুররা চলে যাবে, হুজুরদের কণ্ঠ পথ পথ করে মানুষের হৃদয়ে চলবে, এটাই হলো আমাদের সবচেয়ে বড় শেষ সান্ত্বনা, ঠিক না বাবা? এক একটা হুজুর আশিক হুজুর থেকে আবু সিনা হুজুর থেকে, এবং বিশেষ করে মান্নান জিয়াদের সহকার, মান্নান জিয়া শুনছেন না হুজুর? আব্দুল মান্নান জিয়াদি হুজুর কত ওয়াজ করছে বাবা, কত মাইলও খাইছিল না, শরীরের খুবের অভাব নাই, এরপর খেদমত করে গেছে, বাতিলদেরকে ছাড় দিছে না, কথা কোন ঠিক কিনা বলেন? এইভাবে হুজুরি করতে যাবে। এই আমার আজান, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, আজান যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না, ততক্ষণ রে আজান মোস্তফার শান বুঝে আসবে না, ঠিক কিনা বলেন? সত্যিকারে বলেন, এই যে আমি যে তিনজনের সুর দিলাম, আপনাদের মনটাকে একটু ইজি করলাম আর কি। অনেকে বলে যে আমি এরকম করি কেন, আরে বেটা করি কেন, আমার মতো তিনটা ঘর ওয়াজ করে হস না, কেউ কেনা তাকে ওয়াজ দিতে দেব না, তিনটা ঘর ওয়াজ করতে শোনা না, বহুত রকম ব্যাপার, এগুলো সব নবীর পাগল, এদের খুরাক আছে, কথা কোন ঠিক না বেটা? এইগুলোর শুরুর দিকে এখন যে হোক বুঝাই একটা লাইন তো ধরাই রাখা, লাস্টে শেষ পর্যন্ত আস্তে আস্তে আমরা একটা জায়গায় যাবো, ঠিক নিয়ম। আগের যুগের মানুষগুলো সব চলে গেছে, ওই যুগের হিসাবে এখন করলে চলবো, এখন যুগ যেমন কথা তেমন, এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, কথা কোনো ঠিক না দেখে।